প্রাইম টাইমস 24 থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অদ্রি আলাউদ্দিন। এই মুহূর্তে বাংলাদেশের যে সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ, দীর্ঘ ৭০ বছরের ইতিহাসে যে একটা ভয়াবহ দুঃসময় চলছে, এটা অস্বীকার করার মতো কোনো আপনার জো নেই। যেই দলটি দীর্ঘ ১৫ বছর অত্যন্ত দাপটের সাথে এবং কাউকে তোয়াক্কা না করে এবং পৃথিবীর কোনো রাষ্ট্রকে মূল্যায়ন না করে যেই দলটি একেবারে দাপিয়ে বেরিয়েছিল, সেই দলটি গত ৫ই আগস্ট একেবারে সাধারণ একটি তুচ্ছ বিষয় নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তোপের মুখে পড়ে তিনি এবং তার প্রায় ৩00-৪০০ এমপি, মন্ত্রী, নেতাকর্মী সহ তিনি ভারতে এবং পৃথিবীর অন্যান্য দেশে পালিয়ে যেতে বাধ্য হয়। এই বিষয়টা যদিও আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি বিষয়, কিন্তু তার চাইতেও দুঃখ বিষয় হচ্ছে দীর্ঘ ৮ মাস পরে গত 10ই মে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। মাত্র 2 দিনের আন্দোলনে 8 এবং 9 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং বর্তমানে যাদেরকে এনসিপি অর্থাৎ নাগরিক পার্টির নেতাদের আন্দোলনের মুখে পড়ে অন্তর্বর্তীকালীন সরকার এই দলটিকে নিবন্ধন বাতিল কিংবা তাদের সকল প্রকার কার্যক্রম বন্ধ করার দাবি জানিয়েছে এবং সেটা তারা গতকালকে সেটা একেবারে কমপ্লিটলি ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো প্রকার রাজনৈতিক সমাবেশ, মিছিল, মিটিং, তাদের পক্ষপাতিত্ব নিয়ে কোনো কথাবার্তা যেই বলবে তাকেই গ্রেফতার করা হবে। এই বিষয়টা একেবারেই নিশ্চিত করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী অর্থাৎ আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল, তিনি এই কথাটা স্পষ্টভাবে জানিয়েছেন। আসলে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কিংবা আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, এটার জন্য আওয়ামী লীগ কখনো কাউকে দোষারোপ করার কোনো প্রকার সুযোগ নেই। আপনারা জানেন তারা দীর্ঘ 15 বছর এই দেশকে যেভাবে শাসন করেছে, তাদের একেবারেই ইচ্ছামতো কোনো প্রকার আইনকে বুড়া আঙ্গুলি দেখিয়ে অর্থাৎ বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে তারা এই দেশ পরিচালনা করেছেন। এই আইনকে কোনো প্রকার সম্মান দেখাননি, অর্থাৎ তারা মনে করেছিল যে আমরা যাই করি সেটাই আইন। আসলে এই আমাদের আঞ্চলিকতা একটি কথা আছে, বাবার উপরও বাবা থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার যে এই আওয়ামী লীগ সরকারের পতন যে এত সহজে হবে সেটা তারা কল্পনাও করতে পারেনি। আপনারা দেখেছেন যে শেখ হাসিনা বারবার সংসদে বলেছেন যে বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যেই শক্তিটা আওয়ামী লীগকে পতন করতে পারে। আসলে এটা আল্লাহর একটা লীলা খেলা, কারণ ক্ষমতা এবং অর্থ প্রতিপত্তি আল্লাহ তাআলা অনেককেই দেন, আবার দিয়ে একেবারে খুব দ্রুতই কেড়ে নেন। ঠিক এরকম একটি ঘটনা ঘটেছে আওয়ামী লীগের এই সময়টাতে। গতকাল ধানমন্ডি থেকে শিল্পী মমতাজ, মানিকগঞ্জ 2 আসনের এমপি, একেবারে একটা মূর্খ সূর্খ মানুষ, যিনি এক সময় খুব ছোটবেলা আমি নিজেও দেখেছি শিবালয়ে এই আপনার বেহালা বাজিয়ে তারা বাপ মেয়ে গান গাইত। ঠিক এরকম একজন শিল্পী, তিনি এই আওয়ামী লীগের একজন মনোনীত এমপি ছিলেন এবং জনগণের ভোটেই তিনি পাশ করেছিলেন, এটা আমি অস্বীকার করব না। কিন্তু তারা যেভাবে সংসদে যে বিভিন্ন কথাবার্তা বলেছেন, আমি একটু কথা বলি এই ব্যাপারে। তারা এই খালেদা জিয়া এবং জিয়াউর রহমানকে নিয়ে যেসব উল্টাপাল্টা কথা বলেছেন, খালেদা জিয়াকে নিয়ে একটি কথা বলেছিলেন তিনি সংসদে যে খালেদা জিয়ার বাবার নাম কি। আসলে যদি এই কথাটা এই মমতাজ বলে, তাহলে আমি মনে করব যে এখানে এর চাইতে আত্মপ্রবঞ্চনামূলক কোনো কথা নেই।
কারণ আজকে যেই মমতাজ সংসদ ভবনে এই কথা বলতে পারে জিয়াউর রহমানকে, তিনি কি মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি নাকি শহীদ হয়েছেন, এইসব কথা বলেছেন, অথচ এই মমতাজের ইতিহাস ঘাটলে আমরা একেবারে শূন্য খতিয়ান, যাকে দেশের মানুষ একেবারে প্রস্টিটিউট মনে করেন, তার মুখে এত বড় কথাটা হয়তো বা অতটা শোভা পায়নি, তারপরেও তিনি বলেছেন। অথচ নিজের যে ওজন, সেই ওজনটাকে তিনি এই কল্পনা করতে পারেনি সংসদ সদস্য হওয়ার পরে। এরকম বহুত ঘটনা এই আওয়ামী লীগের মধ্যে রয়েছে। হাসান মাহমুদ তিনি প্রতিক্ষণ যখনই তিনি কথা বলেছেন এই মিডিয়াতে, তখনই তিনি বিএনপিকে খোঁচা মেরে কথা বলেছেন, সাধারণ মানুষকে খোঁচা মেরে কথা বলেছেন, তাদের যে ক্ষমতার দাপট সেটা দেখিয়েছেন। আপনার ওবায়দুল কাদের মাঝে মাঝেই বলতেন, ফখরুল সাহেব বলেছেন যে আমরা নাকি পালাবার পথ পাবো না, তাহলে কি আমি তার ঠাকুর গায়ে বাড়িতে উঠব? এই যে কিছু অপ্রাসঙ্গিক কথা, এখন এই মুহূর্তে কিন্তু এই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীরের কথা কিন্তু একেবারেই সঠিক হয়েছে। কারণ আসলেই তো আওয়ামী লীগ এবং ওবায়দুল কাদের পালাবার পথ পায়নি, তারা এই দেশ থেকে শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। এরকম বহুত সমস্যা এই আওয়ামী লীগের মধ্যে ছিল। আপনারা জানেন যে কয়েকদিন ধরে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, এরপর থেকেই এই দেশের মধ্যে বিভিন্ন নেতাকর্মীদেরকে ধরপাকড় চলছে। সিলেট হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা নির্মলেন্দ্র দাসকে গতকাল অর্থাৎ আজকেই তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এই বিভিন্ন ছাত্র সমাজের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরেও যেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, শুধু নিষিদ্ধই করেনি, তাদের সকল প্রকার কার্যক্রম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের সকল প্রকার যেই মাধ্যমগুলো রয়েছে কথা এই প্রকাশ করার, সব কয়টি মাধ্যমেই এই মুহূর্তে তাদের শেষ হয়েছে। গত 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, তখন শেখ হাসিনা যদি একেবারেই চুপচাপ থাকতো এবং তার নেতাকর্মীরা যদি কোনো প্রকার লাফালাফি না করে এদেশের মানুষের সাথে তারা সৎ আচরণ, এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা যদি ভারত থেকে বারবার উস্কানিমূলক বক্তব্য এদেশের মানুষকে এই বিভিন্ন টর্চারের গল্প না শোনাতো, যে যখন যাকে পাবে তার উপর হামলা করার জন্য বিভিন্ন রকম যে তিনি নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন, ভার্চুয়াল বক্তব্যে যেভাবে নেতা কর্মীদেরকে এই অন্যান্য এই আওয়ামী লীগ, বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এই আপনার কোণঠাসা করার জন্য যেসব আন্দোলনের প্রস্তুতি নিয়েছিলেন, যদি এই প্রস্তুতিটা তিনি না নিতেন কিংবা এদেশের মানুষের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করতেন, আমার মনে হয় না যে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়করা এই আওয়ামী লীগকে এই আপনার নিবন্ধন বাতিল কিংবা তাদের রাজনৈতিক সকল প্রকার কর্মকাণ্ড এই আপনার বাতিলের যে আন্দোলন, সেই আন্দোলনটা হয়তো আর হতো না। হয়তোবা এক সময় এই আওয়ামী লীগ ধীরে ধীরে আবারও এই দেশে প্রতিষ্ঠিত হতো, এই প্রতিষ্ঠার মাধ্যমে হয়তোবা ভবিষ্যতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারত। কিন্তু এই মুহূর্তে আমরা যেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু যারা সাধারণ নেতাকর্মী, যারা এখন এই দেশে বসবাস করছেন এবং এদেশের বিভিন্ন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করছেন, তাদের জন্য এই আওয়ামী লীগের নেত্রী যে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন এবং তাদের এই বড় বড় নেতাকর্মীরা তাদের কথায় এদেশের সাধারণ মানুষের যে কতটা ক্ষতি হয়েছে, এই তৃণমূল পর্যায়ের নেতাদের যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে, এই বিষয়টা কিন্তু এখন আমরা যারা সাধারণ মানুষ সেটা বুঝতে পারছি।
আমরা মনে করি যে প্রত্যেকটা নেতাকর্মীদেরকেই অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হয়, কিন্তু সেটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা সেটা করতে সক্ষম হয়নি। তাদের বিভিন্ন উস্কানিমূলক কথায় এখন জনগণ থেকে শুরু করে এই দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সকল প্রকার মানুষ তাদের উপর এই আস্থা হারিয়ে ফেলেছে এবং মানুষ তাদেরকে বিশ্বাস করতে পারছে না, এবং এদেশের মানুষকে এই একটি আপনার হামলা কিংবা বিভিন্ন অপকৌশল করার জন্য শেখ হাসিনা বারবার ভারত থেকে নির্দেশনা দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু যুক্তরাষ্ট্রও কিন্তু একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন যে আমরা আসলে কোনো দলের পক্ষে নই, একটি দেশের পক্ষে, যে এই দেশটি সক্ষমভাবে সুন্দরভাবে দেশ পরিচালনা করবে, এবং যারাই এদেশে কোনো প্রকার এই অঘটন ঘটাবে তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে বিচার করা উচিত, এবং করার জন্য এই যে কোনো সরকারই প্রস্তুত থাকবে। এই বিষয়টা একেবারে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।